আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর এইটা হচ্ছে শেফ রেস্টুরেন্ট। তো আমরা আজকে এসেছি ডিনার করার জন্য। তো দেখি কি খাবার খাওয়া যায় সেটা দেখতেছি। আর আমরা তো প্রায় প্রতিদিনই হচ্ছে বাইরে খাওয়া হয়, বিশেষ করে রাতের বেলা। তো আজকেও ভাবলাম যে ডিনারটা বাইরেই করব। তোর বাবা দেখতেছিল যে কি খাওয়া যায়। আর এটা ছোটখাটোর মধ্যে মানে ওদের একটা ব্রাঞ্চ এই পাশেই করছে, এটা ভালোই লাগছে। আর এই শেফ রেস্টুরেন্টে তো বড় বড় হচ্ছে ইয়েতে আমরা ব্রাঞ্চে গেছি। আর এটা ছোট আবার নতুন করে একটা ব্রাঞ্চ দিয়েছে, তো আজকে এখানে আসলাম। এর আগে এসে এখানে অবশ্য কাবাব খেয়েছিলাম। তো আজকেও ইচ্ছা একটু কাবাব খাওয়ার জন্য। তো অলরেডি আমরা কাবাবই অর্ডার দিয়েছি। দুই ধরনের কাবাব অর্ডার দিয়েছি। তো আসলে দেখাবো, আমরা সবাই মিলে একটু ক্যামেরা বন্দি হলাম। আর হচ্ছে আমার মেয়ে এখানে এসেও তার পড়াশোনা শুরু হয়ে গেছে, দেখেন। মানে সেই স্কুল যাওয়া থেকে সে যেখানেই যায় পড়তে পড়তে যায়, মানে পড়াশোনার প্রতি তার একটা অন্যরকম আগ্রহ দেখি, জানি না ভবিষ্যতে থাকবে কিনা। বাট এখন অনেকটাই মানে ওর ইচ্ছা দেখা যায়, কারণ মাঝে মধ্যে দেখা যায় নিজেই বই নিয়ে বসে, স্কুলে যেতে চাই। তারপরে এই যে মানে আমার সাথে কোথাও যাচ্ছে, পড়তে পড়তে যাচ্ছে, বাবার সাথে যাচ্ছে, এই যে রেস্টুরেন্টে যে ওই লেখাগুলো আছে সেগুলো দেখে দেখে ও ওর বাবাকে বলতেছে আমি তোমাকে পড়াচ্ছি, মানে ও ওর বাবাকে পড়াচ্ছে। তো এই হচ্ছে অবস্থা আমার মেয়ের। আর কিভাবে গল্প করে দেখেন, যেখানেই যাই আমার কোনো পাত্তাই দেয় না, তারাই গল্প করে। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। এখানে হচ্ছে হারিয়ালি কাবাব আছে আর টিক্কা কাবাব আছে, দুই ধরনের কাবাব নিয়েছে দুইজন। আর সাথে দুই ধরনের সস দিয়েছে, সালাদ দিয়েছে আর পরোটা। এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। যেহেতু লাঞ্চ চলে আসছে আর বসে থেকে লাভ নেই, লাঞ্চ করে নেই। তো এখন আর কি। আর এই কাবাব খেতে বিশেষ করে আমার অনেক ভালো লাগে, বাট আজকের কাবাবগুলো খুব বেশি ভালো হয়নি। তারপরেও কিছু করার নেই। অনেক সময় দেখা যায় আমরা টাকা দিয়ে খাবার খাই, কিন্তু আমাদের মানে মন মতো হয় না। আর সবসময়ই ভালো হয় না। অনেক সময় অনেক মানে খারাপ অভিজ্ঞতা হয়। তো সেটা আসলে বলার কিছু নেই। যারা রেস্টুরেন্টে খান তারা জানেন যে হয়তো একটা খাবার ভালো হলে আর একটা খাবার ভালো হয় না, দুইটা ভালো হলে আর একটা ভালো হয় না, এটাই স্বাভাবিক। তো এখানে যেটা বুঝলাম, মানে আগে আমরা এখানে কাবাব খেয়েছিলাম সেটা ছিল মানে ওরা কয়লাতে পোড়াতো। এইখানে একটা রেস্টুরেন্ট ছিল। তো সেইটাই মনে হচ্ছে এই শেপ এরা নিয়েছে, নিয়ে এরা নিজস্ব আর কি এদের এদের ব্রাঞ্চটা এখানে দিয়েছে। তো এখানে যেটা দেখলাম, মনে হচ্ছে যে এরা ওই গ্যাসের চুলাতে কিভাবে যেন পোড়াচ্ছে। এটা তো ভালো হয় না, কয়লাতে পোড়াইলে কাবাব যে টেস্টটা আসে এটা কখনো এমনিতে আসবে না। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বাসার দিকে রওনা দেবো। তো আসার সময় আমরা আবার মানে গরম গরম পেঁয়াজু দেখে লোভ সামলাইতে পারিনি, সেটা খেয়েছি। আর তারপরে আবার বাদাম না, ওই যে চিনির বিচি আর হচ্ছে কি বলে এটা, ছোলা ভাজা, এগুলো নিয়ে খেতে খেতে বাসায় চলে এসেছি। এটাই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগে